আওয়ামী লীগের মন্ত্রীগুলি আমাদের জেলে বসে আছে। একটা মানুষকে শাস্তি দেওয়া হয়েছে ওই খুনগুলির জন্য? একটাকে করা হয়েছে? আল্লাহ তাআলা থেকে ধন্যবাদ দিতে চাই যে যেই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি, সেখানে আমার বাবা 25 বছর আগে বক্তৃতা দিয়েছিলেন এই একই জায়গায়। আমি ধন্যবাদ জানাতে চাই আমার নবীগঞ্জ বাহুবলের জনগণকে এবং আমার প্রধানমন্ত্রীকে। আমার জন্য এই সুযোগ উনি করে দিয়েছেন। এখন এই যে একটা কঠিন পরীক্ষা দিয়ে আসলাম আমি অনেক কথা শুনেছি জুলাই সনদ নিয়ে এবং জুলাই বিপ্লব নিয়ে, কিন্তু আমি এই কথাগুলির আন্তরিকতা আমি সন্দেহ করি। আপনারা খেয়াল করেন, এতদিনে বিপ্লবের পর এতদিনে একটা মানুষকে শাস্তি দেওয়া হয়েছে ওই খুনগুলির জন্যে? একটাকে করা হয়েছে? আওয়ামী লীগের মন্ত্রীগুলি আমাদের জেলে বসে আছে। তাদেরকে নিউরেমবার্গ স্টাইল ওয়ার ক্রাইমসে একটা আন্দোলন করতে হবে আমাদেরকে, তাকে ওখানে আদালতে নিতে হবে এদেরকে। তাদের কাউকে শাস্তি দিব না আমরা, তাহলে এটা কি ধরনের শ্রদ্ধা দেখাচ্ছি আমাদের জুলাই শহীদদের জন্যে? আমাদের 71-এর শহীদ, আমাদের জুলাইয়ের শহীদ, তারা দুইজনই খুব উচ্চ মানের মানুষ ছিল। আমরা তাদেরকে হারিয়েছি, কিন্তু আমাদের জ্বালাময়ী বক্তৃতা দিয়ে কোনো লাভ নাই। তাদের বিচার, তাদের আক্রমণের বিচার আমাদের দিতে হবে। তো এটা না দিলে মানুষ কোনো পাত্তা দিবে না। আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই যে আমার প্রধানমন্ত্রীর বাবা এবং মা, তারা যে দেশের জন্য কত বিরাট অবদান রেখেছে এটা বলা খুব কঠিন। একটা পরিবার থেকে 3 বার গণতন্ত্রকে রক্ষা করা হয়েছে, এটা বা কোনো ইতিহাসে, কোনো দেশের ইতিহাসে এটা নেই। এবং এই সাহসী পরিবার, আমি জাস্ট বলবো যে উনি 17 বছর পরে দেশে ফিরেছেন। একটা আরামের জীবন ছেড়ে উনি এখানে একটা ঝুঁকিপূর্ণ জীবনে আসছেন আমাদের জন্যে। এই সম্মানটা আমাদের দেওয়া দরকার তারেক রহমান সাহেবকে। আর আমাদের যে এলাকার মানুষ, তাদেরকে ধন্যবাদ দিতে হবে যে ওরা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। এলাকার মানুষরা, সব নেতারা বিশেষ করে অনেক খেটেছে। আমার সহধর্মিনীও ছিল, সেও অনেক কাজ করেছে, সিমি কিবরিয়া, এটার জন্য আমি কৃতজ্ঞ। আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, দেখি আমি সময় পাই কিনা। বড় বড় কয়েকটা প্রজেক্ট আমাদের নবীগঞ্জ বাহুবলে দরকার। মানুষের আকাঙ্ক্ষা যে বিএনপি ক্ষমতায় আসছে, তারা নিশ্চয়ই এগুলি করবে। 1 নম্বর হলো একটা 200 শয্যা, একটা মডার্ন আধুনিক একটা হাসপাতাল। আমি গিয়ে নবীগঞ্জ হাসপাতালে গিয়ে আমি খুব ডিপ্রেসড হয়ে গেছি যে মানুষগুলি সব মাটিতে শুয়ে আছে করিডোরে। এটা কি করে হয়? একটা সভ্য দেশে এটা হতে দেওয়া উচিত না। তো এটা খুব জরুরি। আরেকটা হলো একটা নার্সিং কলেজ। আমাদের মেয়েদের এই ফিল্ডে শিক্ষা দিলে তারা দেশে বিদেশে তারা যেতে পারবে ভালো চাকরিতে। বিদেশে গেলে শুধু না, এটা নট এনাফ। এবং আমাদের বিদেশে যাওয়ার যে ছেলেরা যেতে চায়, ওদেরকে ভালো চাকরিতে পাঠাতে হবে। শুধু বিদেশে তারা গিয়ে স্ট্রিট ক্লিনার হবে, এটার কোনো মানে হয় না। তো একটা প্রশিক্ষণ কেন্দ্র, টেকনিক্যাল ট্রেনিং কলেজ আমাদের খুব জরুরিভাবে দরকার। আমাদের রাস্তাঘাটের অবস্থা, দুরবস্থা, এটা তো খুব সবাই জানে। প্রত্যেক সাংসদ একই সমস্যা ফেস করে। সো এটা অনেক উন্নতি করতে হবে। আমি মাননীয় মন্ত্রীকে ওনাকে বলবো, উনি যদি এই ব্যাপারে খেয়াল করতে পারে। ফাইনালি আমি দুইটা ব্যাপারে বলতে চাই। একটা হলো যে আমার একটা সিরিয়াস একটা এপিডেমিক এর মধ্যে আছি, ড্রাগস। বিভিন্ন নাশকতার উপায় বাংলাদেশের ওই ছেলে মেয়েগুলির, তারা ওদেরকে ধরা দিচ্ছে। এবং এটা আমাদের করতে হবে
কড়াভাবে দমন করতে হবে, কথায় না। সিঙ্গাপুরে যেমন আপনারা জানেন যে হেরোইনের 10 গ্রাম হলে একটা লোকের মৃত্যুদণ্ড হয়। তা আমাদের ড্রাগসগুলিকে বিভিন্ন স্তরের হিসাব করে আমাদেরকে সেরূপ আমাদেরকে ওদের অপরাধগুলি দেখতে হবে, এবং কিছু কিছু ডেথ পেনাল্টি না দিলে আপনারা এটা থামাতে পারবেন না। লোককে বকাঝকা করে এটা সম্ভব না। সো আমি মনে করি আমাদেরকে যদি শক্ত হাতের বন্ধ করতে হয়, আইনমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি কাজ করেন তারা। মাননীয় সদস্য 2 মিনিট সময় বৃদ্ধি করা হলো। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। ইউ আর ভেরি ওয়েলকাম। তো এই জিনিসটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণটা একটা বিরাট ইস্যু হয়ে গেছে গ্রামে গঞ্জে। আমার বিশ্বাস হয়নি যে গ্রামের ছেলেরা বিভিন্ন মাদকদ্রব্য সম্বন্ধে তাদের জ্ঞান কত, আমি মানে দেখে আমার মন খারাপ হয়ে গেছে। এগুলো তো জানাই উচিত না এই ছেলে মেয়েদের, কিন্তু আমাদের কোনো ফেলিয়ার আছে এখানে। আমার একজন পুলিশ আমাকে বলল যে একজন মাদকদ্রব্য ট্রেডার, সে 50 বার তাকে ধরা হয়েছে এবং 50 বার সে ভালো আইনজীবী আছে ওনার, 50 বার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো লোকটা হাসে পুলিশ আসলে, বলে আপনারা কিছু করতে পারবেন না। তো এরকম অবস্থা আমাদের হতে দেওয়া উচিত না। সো তাদের আপনারা শক্ত একটা ব্যবস্থা নেন এই মাদকদ্রব্য ব্যবসায়ীদের। ফাইনালি আমি আমার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আবার আমি আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের পরিবার থেকে। আপনারা হয়তো জানেন না, শাহ এম.এস. কিবরিয়া ছিলেন পররাষ্ট্র সচিব 3.5 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে, এবং ওনাকে মনোনয়ন দিয়েছে থাইল্যান্ডের রিজিওনাল পজিশনে আন্ডার সেক্রেটারি জেনারেল, উপমহাসচিব হিসাবে আমাদের প্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন। তো আমি ওনার প্রতি আমি পার্সোনালি কৃতজ্ঞ। আমার বাবারা ওখানে খুব সুখে ছিলেন 11 বছর, কিন্তু আমি অনেক সময় লোকে জানে না আমরা পরিবারের প্রতি কত কৃতজ্ঞ। তো এখানে আমার বক্তব্য শেষ করছি।